গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় মৃত্যু হয় মোট 26 জনের, আহত হন অন্তত 16 জন। ওই ঘটনার 2 মাসের মাথায় গ্রেফতার করা হলো 2 আশ্রয়দাতাকে। তাদের মাধ্যমে জানা গেল জঙ্গিদের পরিচয়। পাকিস্তানি জঙ্গিদের আশ্রয় এবং সহায়তার অভিযোগে পারভেজ আহমেদ জোথার এবং বশির আহমেদ জোথার নামে দুজনকে গ্রেফতার করে এনআইএ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের হত্যাকাণ্ডে বড় সাফল্য। পারভেজ ও বশির নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে, যারা হামলাকারী 3 জঙ্গিকে আশ্রয় দিয়েছিল। ওই 3 জন পাকিস্তানি নাগরিক এবং নিষিদ্ধ লস্করি তৈবা জঙ্গি গোষ্ঠীর সদস্য। পারভেজ ও বশিরকে গ্রেফতার করা হয়েছে ইউএপি আইনের 19 নম্বর ধারায়। পারভেজ পেহেলগাঁওয়ের বাটকোটের বাসিন্দা, বশিরের বাড়ি হিল পার্কে। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই জিজ্ঞাসাবাদে উঠে এসেছে আরও বহু গুরুত্বপূর্ণ তথ্য, এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীরা জানিয়েছেন, পারভেজ ও বশির নিজেরাই স্বীকার করেছে যে পেহেলগাঁওয়ের হিল পার্ক এলাকায় এক মৌসুমি ঢোকে 3 সশস্ত্র জঙ্গিকে আশ্রয় দিয়েছিল তারা। শুধু আশ্রয়ই নয়, খাবার, যোগাযোগ ও অস্ত্র পরিবহনের মতো কাজে পুরোপুরি সাহায্যও করা হয়েছিল। গত 23 এপ্রিল পেহেলগাঁওয়ের বৈশান উপত্যকায় ঢুকে গুলি চালিয়েছিল 4 জঙ্গি। হিন্দু পর্যটকদের ধর্ম জানতে চেয়ে কাছ থেকে গুলি করে হত্যা করেছিল তারা। প্রাণ গিয়েছিল 26 জন পর্যটকের। এনআইএ আরও বলেছে, এই হামলা ছিল ধর্মীয় পরিচয় দেখে নিশানা করার এক ভয়ঙ্কর উদাহরণ। শুধু তাই নয়, সাম্প্রতিককালের অন্যতম নৃশংস জঙ্গি হামলা। পেহেলগাঁও জঙ্গি হানায় পাক যোগের কথা আগেই জানা গিয়েছে। ইসলামাবাদ শুরু থেকে তা অস্বীকার করলেও অপারেশন সিঁদুর এবং ভারত পাক সংঘর্ষের পরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থান বিশ্বব্যাপী পৌঁছে দিতে সর্বদলীয় প্রতিনিধি দলের 7টি দল বিভিন্ন দেশে সফর করেছে। পেহেলগাঁওয়ের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা চরমে ওঠে। এসবের মাঝেই হামলার 2 মাসের মাথায় জানা গেল 3 জঙ্গির পরিচয়। জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার 2 কাশ্মীরি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।